সম্মানিত সুধী, আমরা তেরোখাদা ইয়াংস্টার কমিউনিটির আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা তেরোখাদা ইয়াংস্টার কমিউনিটির একজন অন্যতম সদস্য, বৃক্ষরোপণ এবং পরিবেশ সম্পর্কিত তার কাছ থেকে আমরা একটু দুই একটা কথা জেনে নিই। আসলে বৃক্ষ তো আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, যেটা আল্লাহর সৃষ্টি। কারণ বৃক্ষ আমাদের যেরকম অক্সিজেন দেয়, এরকম অক্সিজেন যদি আমরা কেনা হতো, তাহলে আসলে আমাদের যে কত টাকার প্রয়োজন হতো এটা আসলে মানুষ বুঝে না। তাই বৃক্ষ কেটে ফেলতেছে, প্রচুর পরিমাণ বৃক্ষ কাটতেছে, কারণ ঘনবসতি হচ্ছে, বসতবাড়ি বেশি তৈরি হচ্ছে, তাই বনায়নটা ধ্বংস করা হচ্ছে। কিন্তু আমরা আসলে নিজেরা জানি না আমাদের জন্য বৃক্ষটা কতটা প্রয়োজনীয়। তো আপনারা এরকম উদ্যোগ নিচ্ছেন, বৃক্ষরোপণ করতেছেন থানায় থানায়, ইউনিয়নে, গ্রামে গ্রামে, যে এটা আসলে অনেক প্রশংসার দাবিদার। তো এভাবে যদি সবাই সচেতন হন, সবাই যদি আমাদের আশেপাশের মানুষজন বা গ্রামের মানুষজন, ইউনিয়নের মানুষজন সবাই যদি সচেতন হয়, বৃক্ষরোপণ করে, তাহলে এটা আমাদের জন্য অনেক 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 গুণ ভালো হবে। এছাড়াও বৃক্ষ বৃক্ষ তো আমাদের সবারই প্রয়োজন, তাই না? যেরকম আমাদের এই আমরা যে রান্না বান্না করি, গ্রামের মানুষজন তারা তো বৃক্ষ দিয়েই বেশিরভাগ জীবনযাপন করে, কিন্তু মানুষজন দেখেন বৃক্ষ কেটে ফেলতেছে। তার পাশাপাশি আপনারা যা বৃক্ষ রোপণ করতেছেন, এটা আসলে আমরা সহ অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। তো আমরা সবাই আমরা বৃক্ষ রোপণ করব, সবাই আমাদের বাসার আশেপাশে যে ফাঁকা জায়গা আছে তারা সবাই বৃক্ষ রোপণ করব। বৃক্ষটা অবশ্যই আমরা বর্ষার সময় রোপণ করব, যাতে সেটা ভালোভাবে হয়, এবং ঘেরাও দিয়ে রাখবো। তো সবাই সচেতন হন বৃক্ষরোপণ সম্পর্কে। সম্মানিত সুধী, বিপন্ন প্রজাতির গাছ এবং সৌন্দর্য বর্ধনকারী এবং যেটা বায়োডাইভার্সিটির জন্য খুবই জরুরি, সেই ধরনের গাছই কিন্তু আমরা রোপণ করি। তো আমাদের মাঝে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে তেরোখাদা ইয়াংস্টার কমিউনিটির যিনি সভাপতি, তিনি আমাদের সাথে রয়েছে। লিমন ভাই, বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে বলেন, প্রয়োজন আছে কিনা, আর আমরা যে গাছগুলো লাগাই এই গাছগুলো লাগানোর প্রয়োজন আছে কিনা? আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আলোর মিছিল এবং আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক ভাইকে। এই বর্ষার মধ্যে সে অসুস্থ অবস্থায় একদম পুরা বৃষ্টি মাথায় নিয়ে তার আজকে দুইটা অঞ্চলে, দুইটা জায়গায় বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছে। তো যে এনার্জি, যে শক্তি, যে মনোবল আমাদেরকে আন্দোলিত করে। তো আজকে আমাদের এখানে ভাই বেশ কিছু গাছ নিয়ে আসছে, যে গাছগুলোর সাথে আমরা আসলে অনেকেই পরিচিত না। নতুন বই খাতায় পড়েছি, কিন্তু আসলে এই সচক্ষে দেখার সুযোগ হয় নাই গাছগুলো। এরকম অনেকগুলো গাছ নিয়ে আসছে। আমরা আমাদের গ্রামের মধ্যে দিয়ে নতুন যে খালটা খনন করা হয়েছে, এই খালের পাশ দিয়ে এই গাছগুলো লাগাচ্ছি, এবং এর সম্পূর্ণ যে আমাদের এই গাছগুলো দিয়ে সহযোগিতা করছে সেটা হচ্ছে আলোর মিছিল এবং এই তারেক ভাইয়ের উদ্যোগে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে একটি দেশের মোট যে আয়তন, তার প্রায় 25% গাছের প্রয়োজন হয় আমি যতটুকু জানি। তো সেই হিসাবে কিন্তু প্রত্যেক বছর প্রচুর পরিমাণে আমাদের দেশে গাছ কাটা হচ্ছে, বিভিন্নভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, নতুন 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 ঘরবাড়ি বা মিল ফ্যাক্টরি করার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু সেইভাবে কিন্তু গাছের চারা আমরা লাগাচ্ছি না, বা গাছের কিন্তু যে পরিমাণ দরকার সেভাবে কিন্তু তৈরি হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু বৃক্ষরোপণ কিন্তু একমাত্র সমাধান পরিবেশ রক্ষার জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। তাই আমি আলোর মিছিলকে ধন্যবাদ জানাই, তারা একটা দুর্দান্ত, একটা সুন্দর কর্মসূচি হাতে নিয়েছে। আশা করি এই কর্মসূচির মাধ্যমে আলোর মিছিল অনেক আগায় যাবে এবং দেশে পরিবেশের যে একটা ভারসাম্য, সেই ভারসাম্যটা অনেক গুণে রক্ষা পাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ লিমন ভাইকে, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। তো আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা বৃক্ষরোপণ শুরু করব, এবং সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, আমাদের আবার খুলনায় ফিরতে হবে। তো আমরা কর্মসূচি শুরু করে দিই, পরবর্তীতে আপনাদেরকে আমাদের আপডেটগুলো জানিয়ে দেবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।